নমস্কার বন্ধুরা, সামনেই খ্রিসমাস। ঘরেতে খুব সহজেই চকলেট কেক তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের চকলেট কেক ভীষণ ভালো লাগে, খুব ইজি রেসিপি আর ঝটপট তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আমি এই কেকটা বিস্কুট দিয়ে বানাবো, চকলেট বিস্কুট দিয়ে। সমস্ত ঘরের জিনিস দিয়েই বানাবো আর ভীষণ ইজি। দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। একবার আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। কি দারুণ কেক তৈরি হয়ে গেছে। তা চলুন আমি সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চকলেট বিস্কুট নিতে পারেন, ওরিও বিস্কুটও নিতে পারেন। আমি সিম্পল বিস্কুট নিয়ে নিয়েছি। দেখুন মোটামুটি 25 পিসের মতন বিস্কুট নিয়ে নিয়েছি। এর ভেতরে যে ক্রিমটা, এটা আমি নিয়ে নেব, চামচ দিয়ে আলাদা করে রেখে দেবো। সব কটা বিস্কুটে আমি ক্রিমগুলো বার করে নেব। এবার আমি বিস্কুটগুলো মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নেব। এদিকে আমি বিস্কুটটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। কেক টিন নিয়ে নিয়েছি, ওতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অয়েল ব্রাশের জায়গা বাটার পেপারও লাগাতে পারেন। আমার কাছে বাটার পেপার নেই, আমি অয়েল ব্রাশ করে নিলাম আর উপর থেকে একটুখানি ময়দা দিয়ে দেবো। দেখুন আমি বিস্কুটটা একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, ওতে আমি বিস্কুটটা ঢেলে নেব আর এর মধ্যে আমি হাফ কাপ দুধ মেশাবো। দুধটা আপনারা বুঝে বুঝে মেশাবেন। দেখুন আমি হাফ কাপ দুধ দিচ্ছি, লাগলে আরেকটু দুধ দেব। এই কেকটা দারুণ লাগে, একবার ঘরেতে বানিয়ে ফেলতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের আজকে কেকটা দেখাবো। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে বেকিং পাউডার মেশাবো। আপনাদের যদি ঘরে বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা ইনো মেশাবেন। আমি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা দিয়ে। আমি এদিকে কেক টিনটা তৈরি করে রেখেছি, আপনারা কিন্তু আগে থেকেই কেক টিনটা তৈরি করে রাখবেন। দেখুন আমি মিশিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন এবার আমি এটা তাওয়াতে, আমি আজকে তাওয়া যেটা রুটি বানাই সিম্পল যে তাওয়া, সেই তাওয়াতে আজকে আমি কেক বানাবো। আপনারা এই কেকটা কুকারেও বানাতে পারেন কিংবা পাতিলা হয় তাতেও বানাতে পারেন। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো। দেখুন তাওয়া রেখে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি, ডাইরেক্ট রাখবো না। এরপরে এই সসপ্যানটা আমি তাওয়ার উপরে দিয়ে দেবো। লো ফ্লেমে আমি 25 থেকে 30 মিনিট আমি এটাকে মানে গ্যাসটা জ্বালাবো লো ফ্লেমে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম না মিডিয়াম করবেন না হাই করবেন, আর টাইমটা একটু আগে পিছিয়ে হতে পারে। আমি দেখুন 30 মিনিট আমি হওয়ার পরে আমি এই দেখুন টুথপিক দিয়ে দেখাবো, একদম পরিষ্কার মানে হয়ে গেছে একদমই কেকটা। আমি 30 মিনিট হয়ে গেছে। আপনারা 30 মিনিট পর কিংবা 25 মিনিট পর আপনারা একটু চেক করে নেবেন। আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি থালার মধ্যে ঢালবো। দেখুন শুকিয়ে গেছে। আপনারা কিন্তু গরম একদমই ঢালতে যাবে না, তাহলে কী হবে, ভেঙে যেতে পারে। আপনার দেখুন কেকটা সাইডে হয়ে গেছে, কি দারুণ লাগছে কেকটা দেখুন। এবারে আমি থালাতে দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে উঠে এসছে। এবার আমি ঘরেতেই চকলেট সস বানিয়ে নিয়েছি খুব সহজে। আমি দিয়েছি 1 মিনিট আগে আপনাদের দেখাচ্ছি। সাইডটা দেখুন কি সুন্দর জালি হয়েছে, দারুণ হয়েছে, অনেকটা কেকটা ফুলেছে দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, সফট হয়েছে। এবার আমি এর মধ্যে চকলেট সস দেবো। এই চকলেট সসটা আমি ঘরেতেই বানিয়ে নিয়েছি। আমি এর মধ্যে
দুধ দিয়েছি, হাফ কাপ দুধ, আর চোকো পাউডার 4 চামচ চোকো পাউডার, হাফ কাপ দুধ, হাফ কাপ মালাই, মানে ফ্রেশ যে মালাই হয় সেটা হাফ কাপ মালাই, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ চিনি। সব কিছু ভালো করে পাতিলাতে মিশিয়ে আমি এটাকে জাল দিয়ে দিয়েছি। খুব সহজভাবে আমি এই চকলেট সসটা, মানে চকলেট সিরাপও বলতে পারেন, আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা দোকানে পাওয়া যায়, দোকানে থেকে নিয়ে আসতে পারেন, নাহলে আমি যেই বললাম সেইভাবেই 2 থেকে 3 মিনিটের মধ্যে চকলেট সস তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে আপনাদের অনবরত নাড়া দেবেন, দেখবেন সস তৈরি হয়ে যাবে। তারপর ঠান্ডা করে এটা দেবেন। আমি দেখুন পুরো কেকটার মধ্যে লাগিয়ে দিলাম চারিদিকে। দেখুন দেখতে সুন্দর লাগে বলে আমি আবার চকলেট সিরাপটা ওপর থেকে দিলাম। এর বাচ্চারা ভীষণ পছন্দ করে। এই কেকটা অবশ্যই বানাবেন, সামনেই ক্রিসমাস আসছে। দেখুন আমি একটুখানি চকলেট সিরাপটা দিয়ে সাজিয়ে দিলাম। এবার ওপর থেকে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি একটু জেমস নিয়ে এসেছি, জেমস উপরে সাজিয়ে দেবো। দেখুন খুব সহজেই কেক তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন, 1 ঘন্টা ফ্রিজে রাখার পর খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, ভীষণ ভালো লাগবে বাচ্চাদের। নিজেরাও বানিয়ে খেতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে, সাইডে পুরো জালি হয়েছে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ঘরে অবশ্যই বানাবেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন আমি কেটে নেব, আর কেটে দেখাবো কতখানি সফট হয়েছে। কিচ্ছু লাগবে না, স্যার বেকিং পাউডার দিয়ে দেবেন, ছোটো চামচের 1 চামচ, যদি না থাকে ইনো দিয়ে দেবেন। দেখুন জালিটা দেখুন কি দারুণ হয়েছে। 30 মিনিট লো ফ্লেমে দেখবেন, যদি না হয়ে থাকে আর 5 মিনিট এক্সট্রা বাড়িয়ে নেবেন। খুব সহজেই তৈরি করে যায় কেক। ধন্যবাদ।